الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন সব কিছুর মালিক যিনি, কলিজা থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ বলেন আমি রাজত্বের মালিক, পাওয়ারের মালিক, ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা আমি রাজত্ব দান করে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা আমি আল্লাহ রাজত্ব কারিয়া নেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা আমি ইজ্জত দান করে দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, সব কল্যাণ একজনের হাতে। দিল থেকে বলেন তিনি কি? আল্লাহ বলেন কে কি করো আমি জানি। একদল থাকছে আর এক দল আসবে। আল্লাহ বলেন তোমাদের দিলে কি আছে সেটাও আমি জানি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে একজন ক্ষমতাওয়ালা, একজন পাওয়ারওয়ালা। একটু কলিজা থেকে আবার আওয়াজ দিয়া বলেন তিনি কে? তাইলে আল্লাহ সম্মানের চেয়ার দিয়া, ক্ষমতা দিয়া মানুষের সম্মান বাড়ায় দেয়। আবার আমার আল্লাহ টাকা দিয়া মানুষের সম্মান বাড়ায় দেয়। টাকার মালিক হইয়া যারা গরম গরম ভাব দেখায় তাদেরকেও আল্লাহ বলেন কারুনের দিকে নজর দাও, ফেরাউনের দিকে নজর দাও। এদের কি পরিণতি হয়েছে? টাকার গরম দেখাইবা, কারুনের দিকে নজর দাও। আবার আল্লাহ ইলম দিয়ে মানুষের সম্মান বাড়ায় দেয়। ইলম দিয়ে আল্লাহ মানুষের মর্যাদা বাড়ায় দেয়। তবে বাংলার জমিনে তামাম দুনিয়ায় ইলম অর্জনকারী কিন্তু দুই দল পাওয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন ইলম অর্জনকারী কয় দল বান্দা পাওয়া যায়? একদল ইলম ওয়ালা এমন আছে, আলেম হওয়ার পর আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফাসসির। মুরব্বি আবার কিসের? ভিতরে গরম ভাব আছে না নাই? আওয়াজ লাগবে জোরে, কোন আছে না নাই? ইলম অর্জনকারী বান্দা দুই দল। একদল শুধু ইলম অর্জন করেছে, তার ভিতরে আর কিছুই নাই, তার জিন্দেগি অভিশপ্ত। কেন? কারণ এই বান্দা মুরব্বি মানে না, নিজে নিজে পণ্ডিত। এটা শয়তানের দোস্ত। কার দোস্ত? শয়তানের। আলোচনা কি আগাবো না বন্ধ করবো? তাহলে একটু আওয়াজ দিয়েন, এটা কার দোস্ত? এ বাবা দিন নরম করিয়া দাও। ইলম অর্জন করেছে, আলেম হয়েছে, মনে করে যে আমি বড় কিছু হয়ে গেছি, মুরব্বির প্রয়োজন কি? মুরব্বি লাগবে না। যে বান্দা বলবে আমি বড় হয়ে গেলাম, মুরব্বি লাগবে না, এই বান্দা শুধু জ্ঞানী। এই বান্দা ওই যে জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করতে পারে না। কারণ ইলম আমার আল্লাহ শয়তানকে অর্জন করার সুযোগ দেয়। আবু জাহিলার জ্ঞান কম ছিল না। আবুল হেকাম জ্ঞানীদের পিতা, জ্ঞানটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না, এই জন্য আবু জাহাল। শয়তানের কিন্তু জ্ঞান কম ছিল না রে বাবা। শয়তানের বড় ইলম, বড় জ্ঞান, কিন্তু মুরব্বি না মানার কারণে, মুরব্বিকে সম্মান না করার কারণে, আল্লাহর ওয়াদা অমান্য করার কারণে চির অভিশপ্ত। এজন্য ইলম আল্লাহ তাআলা দান করেছেন, ভালো করে বুঝবেন। টুপিওয়ালাদের দুই দল পাওয়া যায়। এক দল বলে কিসের শাহজালাল, কিসের শাহপরান, কিসের খাজা মাইনুদ্দিন চিশতি, সব হলো শয়তানের বন্ধু।
আস্তে কোন নাউজুবিল্লাহ। টুপিওয়ালা দাড়িওয়ালা কয় কথা বলতে গিয়া বলে কাবার পরিবেশ নষ্ট করেছিল 360 মূর্তি, আর বাংলা জমিনের পরিবেশ নষ্ট করছে 360 ওলি। রে বাবা, এই টুপিওয়ালা স্লোগান দেয় বাংলার পরিবেশ নাকি নষ্ট করছে 360 ওলি। আবার বলতেছে মানুষ নাকি ওলি হইতে পারে না, মানুষ নাকি আল্লাহর ওলি হতে পারে না, শয়তানের ওলি। এই মুসলমান বাস্তবতা শোনো, যারা এমন কথা বলতে চায় তারা বাস্তবে শয়তানের ওলি। কথা বলেন ঠিক কি না? ইয়া মুসলমান ইমানদার, দিল নরম করিয়া দাও, তাইলে আইলেম ওয়ালা ওইলেই পিছনে পিছনে যাওয়া যাবে না। আরে আমি যত প্রশ্ন করি, প্রশ্ন করতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। বড় আলেম, বড় পণ্ডিত, বড় আলেম, আগে মিলায় দেখবা তার সাথে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আছে না নাই। যদি দেখো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক নাই, বুঝতে হবে এটা শয়তানের দালাল, এটা শয়তানের গোলাম। ধরে বলেন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন মনে হয়? অ্যান্টিবায়োটিক কি হাই হয়ে যেতেছে? এরকম হালকা ডোজে চলবে তো? কথা কয় না, আরো করা লাগবে। বেশি করা দিলে আবার মাথা খারাপ হয়ে যাবে। কথা কয় না, নিজের থেকে ডোজ প্রয়োগ করা দরকার। কথা কন ঠিক কিনা? আমরা বেশি গরমও না, বেশি নরমও না। আর আল্লাহ গরম বেশি পছন্দ করেন না। আল্লাহ কি পছন্দ করে? গরমে আর নরমে পছন্দ করে। কথা কয় না? এই জন্য কোরআন খুলবেন, দেখবেন কোরআনে আল্লাহ গরম কথা দেখানেই বলছেন, পরেই দেখবেন নরম কথা। কোরআনে আল্লাহ যেখানে গরম কথা বলছেন, পরে দেখবেন নরম কথা। গরম কথা বলার পর, কঠিন শব্দ কথা বলার পর দেখবেন আয়াতের শেষে রউফুর রহিম, গফুরুর রহিম। প্রায় আয়াতে গরমে নরমে চালাইছেন কি? এজন্য বেশি গরমও না, বেশি নরমও না। কথা কয় না? বেশি গরমে আবার ঝামেলা আছে না নাই? আপনারা আওয়াজ না দিলে আমার ভেতর থেকে আসবে না কিছু। কষ্ট হইতেছে আপনাদের? বেশি গরম এটা আবার ভালো না। কথা কন ঠিক কিনা? আমাদের দেশে আবার কিছু ভাই আছে, ময়দানে আসলে 30 মিনিট 40 মিনিট যা কয় পুরাই সব গরম। কথা কয় না? এটা আবার আল্লাহর নবী ভাবের সময়। আমি ওই দিকে যাব না, আমি আমার আলোচনার দিকে আগাইতেছি, ভালো করে খেয়াল করে নেবেন। তাইলে এলেম ভিতরে থাকলেই বান্দা দামি হইতে পারে না, সম্মানী হইতে পারে না। যে বান্দা এলেমের গরম হজম করতে পারে না, যে বান্দা এলেমের গরম ভিতরে হজম করতে পারে না, ওই বান্দা শয়তানের দলের লোক হয়ে যায়। এরে বাবা, নজর দিয়া দেখো, ইবলিসের কিন্তু এলেম কম ছিল না। মুআল্লিমুল মালাইকা নিজেকে বড় মনে করার কারণে চির অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, আদমকে তাজিম কর। ইবলিস ডাক দিয়া বলল, আমি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আমি কেন আদমকে তাজিম করব, সম্মান করব? না না না, আমি আদমকে সম্মান দিতে পারবো না। ডাক দিয়ে বলল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। تعريف شيء بابوات أنك خدراكم زند مردابوات أجد وضعك بمردم شوات نور نر أجسر كشيكم شوات كنا فست أفدد زبردست شكنات خشاچو سر برکشد পুস্তশকুনা। আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস,
আত্মপ্রশংসা জানিও শয়তানের অভ্যাস, নিজেকে ছোট মনে করে মহৎ মানুষ। বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, বিনয়ের গুণে এই যে মাটি দামি মানুষ হয়, আগুনের আলো অহংকারে বিলীন হয়ে যায়। বীজ মাটিতে চাপা পড়ে বৃক্ষরূপে উঁচু হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়, খোসা মাথা উঁচু করলে নিচে ফেলা হয়। মুসলমান গো, নিজেকে বড় মনে করিও না, নিজের ছোট বানাইয়া দাও, আমার আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। আল্লাহ যাকে বড় বানাবে উপরে উঠাবে, তামাম দুনিয়ার সবাই মিলিয়া চেষ্টা করিয়াও তাকে নিচে নামাইতে পারবে না রে বাবা। আবার দুই বান্দাকে আমার আল্লাহ লাঞ্ছিত করবেন, নিচে নামাইবেন, তামাম দুনিয়ার সবাই মিলিয়া ওই বান্দাকে উপরে উঠাইতে পারবে না। তাহলে চূড়ান্ত সম্মান ওইটা যেটা আল্লাহ দান করেছেন। আল্লাহর কাছ থেকে যদি সম্মান চাও, নিজেকে বিনয়ী বানাও, নিজেকে ছোট বানায় দাও, আমার আল্লাহ তোমাকে বড় বানায় দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। জান্নাতের বাগানে যারা বসা, আমি প্রশ্ন করি, বলেন এই বাগানে সব থেকে ছোট বান্দাকে, এই বাগানে সব থেকে বড় গুনাহগার বান্দাকে, এই বাগানে সব থেকে বড় নাফরমান বান্দাকে? বলেন কথা কম। আমি নিজে এবার সামনে আগাই দিল দিয়ে অনুধাবন করেন। ইলম দিয়ে আল্লাহ মানুষের সম্মান বাড়ায় দেন, মর্যাদা বাড়ায় দেন। এখন ইলম তো শয়তানের দল যারা, তাদেরও আছে। আল্লাহর ওলিদের দুশমন শয়তানের দল, তাদের আছে। শয়তানের ইলম কম ছিল না। আল্লাহ তাআলা বুঝাইলেন, শোনো, ইলম ওয়ালা হইলেই বান্দা সম্মানী হতে পারে না। বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলেই, ভিতরে ইলম থাকলেই, কোরআন সুন্নাহর তাফসীর, কোরআন সুন্নাহ বুঝলে, ওই পড়ে তাফসীর করার যোগ্যতা থাকলেও এই বান্দা দামি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নিজেকে আল্লাহর হাবিবের দরবারে ন্যস্ত না করবে, নিজেকে আল্লাহর হাবিবের আশিকের দিকে রুজু না করবে। কথাটা ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? বড় আলেম আমার নবীর নাম নেয় এমন ভাবে মনে হয় তার বড় ভাই। কথা কয় না? বড় আলেম বয়ান করে আল্লাহর নবীর জিন্দেগীর 40 বছরের কোন দাম নাই। 40 বছর পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের গোটা জিন্দেগীর 4 আনা পয়সার কোন দাম নাই। বলে 40-এর পরের দাম, 40-এর আগের কোন দাম নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ নিয়ে বলবেন। টুপিওয়ালা যদি এমন কথা কয়, এই টুপিওয়ালা আমাদের আপন নাকি দুশমন? ইমানের আওয়াজ দিবেন, এই টুপিওয়ালা আমাদের আপন না দুশমন? সাবধান, একটু দিল দিয়ে শুনবেন, সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এজন্যই বলেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যার সম্মান মর্যাদা বুলন্দ করতে চান, তাকে হিকমত শিক্ষা দেন। হিকমত আল্লাহ মাইউতাল ইলমা বলেন নাই, আল্লাহ হিকমত বলেছেন। এর মানে কি আল্লাহ বুঝায় দিলেন, ইলম থাকলেই কিন্তু দামি বান্দা হওয়া যায় না। কারণ শয়তানেরও ইলম থাকবে, শয়তানের অনুসারীদেরও ইলম থাকবে। এজন্য ইলম থাকলেই দামি হওয়া যায় না। দামি কারা? আল্লাহ বলেন, আমি যাদেরকে ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করে দিয়েছি, এই মানুষগুলোই দামি মানুষ। ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক আল্লাহ যাকে দিলেন, ওই বান্দা দামি।
এ বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া নেন, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে আল্লাহ ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দান করে দিয়েছেন। ইলম ওয়ালা বান্দা তখনই দামি হবে যখন বান্দা ইলমের মর্মার্থ উপলব্ধির যোগ্যতা বান্দার ভিতরে আসবে। এই যোগ্যতা আল্লাহ সবাইকে দিবে না, এই যোগ্যতা আল্লাহ কাকে দিবে বলে, এই যোগ্যতা আল্লাহ বিনয়ী বান্দাদেরকে দান করে দিবেন। অহংকারী বান্দাদেরকে আমার আল্লাহ এই যোগ্যতা দান করবেন না। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা বিনয়ী বান্দাদের দপ্তরে নাম লিপিবদ্ধ করতে চাই কি চাই না? কেউ নাম নিত না, চিনত না কেউ। লোকমান হাকিম এমন একটা বান্দা, আমি ওইদিকে যাচ্ছি না, সংক্ষেপে বলি, এমন এক বান্দা যেই বান্দারে কেউ পছন্দ করবে না, দেখলে পছন্দ হবে না, চেহারা কালো, আবার দুইটা ঠোঁট উঁচা উঁচা, নাকটা ছিল সেপ্টা, আকৃতি কেমন বলে বেটে প্রকৃতির, আঞ্চলিক ভাষায় বলি বাচ্চা, খাটো, তাহলে মানুষটা খাটো, আবার নাকটা সেপ্টা, ঠোঁট দুইটা উঁচা, গায়ের রং একেবারে কালো। এমন বান্দা, যেই বান্দারে কেউ পছন্দ করবে না, দেখলে পছন্দ হবে না। আমার আল্লাহ বলেন, দেখ এই বান্দার সম্মান মর্যাদা আমি আল্লাহ কত বুলন্দ করিয়া দিলাম। স্বয়ং আমার নবীর উপরে আমি সূরা নাযিল করলাম, সূরার নাম দিলাম লোকমান। যেই লোকমান হাকিমের নামে সূরা আল্লাহ কোরআনে নাযিল করলেন, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত চলবে কিয়ামত পর্যন্ত। এই লোকমান হাকিম কেমন আকৃতি আপনাদের সামনে আমি বললাম, এত দামি কেন? আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিমকে আমি ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক দিছি, এজন্য লোকমান হাকিম দামি হয়ে গেছে। এই জন্য সাবধান, ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। বুঝে শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এমন প্রতিষ্ঠানে সন্তান দিতে হবে যেখানে দিনের সন্তান ইলম শিখবে, ইলমের মর্মার্থ শিখবে। এমন জায়গায় দেওয়া যাবে না যেখানে দিনে শুধু ইলম শিখবে, ইলমের মর্মার্থ বুঝবে না। এমন জায়গায় সন্তান দেওয়া যাবে না। যেরকম ঠিক না? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে, বিরক্ত হইতেছেন নাকি? আমি আগাবো, আর একটু আগাবো? কথাগুলো দরকার না বিনা দরকার? এ বাবা ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে আমি আয়াত পড়লাম, আল্লাহ বললেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যেই বান্দার সম্মান ইজ্জত মর্যাদা বাড়াইতে চান, ওই বান্দাকে আল্লাহ হিকমত দান করে দেন। ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক আল্লাহ তাআলা দান করিয়া দেন। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, দোস্ত আমার, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। আপনি জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলে জানলে ওয়ালা আর যারা জানে না তারা সমান না। এবার যারা জানে, সবাই জানে, সবাই জানে, শয়তানও জানে। জানে যারা, তাদের মধ্যে দুই দল বললাম, শুধু জানে আর একদল জানে এবং এর মর্মার্থ উপলব্ধি করে। এরা কোন বান্দা? বলে যারা আল্লাহর হাবিবকে দিল দিয়ে মহব্বত করে, যাদের দিলে নবীর মহব্বত আছে, নবীর পাগলাদের মহব্বত আছে। এর মুসলমান নবীর আশিকের দল। আল্লাহর নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ইলমের মর্মার্থ আল্লাহ যাকে উপলব্ধির তৌফিক দান করে দেন, ওই বান্দার মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন, বাড়া দেন। আর আল্লাহর নবী বলেন, শোনো, ইন্নামা আনা কাসিম, মর্যাদা ইজ্জত সম্মান এগুলো বন্টনকারী আমি নবী। ইলম বন্টনকারী আমি নবী, ইজ্জত সম্মান মর্যাদা বন্টনকারী আমি নবী। আল্লাহু ইউতি, আর দাতা হলেন আমার আল্লাহ। তাইলে বুঝলাম আমরা ইজ্জত
ইজ্জত সম্মান মর্যাদা এটা বন্টনকারী আমার নবীরে বানায় দিয়েছেন আল্লাহ। দাতা বলেন আমার আল্লাহ। কার মাধ্যমে দেন? বলেন নবীর মাধ্যমে দেন। নবী যাকে পছন্দ করেন ওই বান্দাই সঠিক মর্মার্থ উপলব্ধির তৌফিক অর্জন করে। নবী যাকে পছন্দ করবেন না ওই বান্দা এলেমের মর্মার্থ উপলব্ধি করতে পারবে না। নবী কাকে পছন্দ করেন? বলে যাদের সাথে আল্লাহর নবীর আশিকদের সাথে সম্পর্ক আছে তাদেরকেই নবী পছন্দ করে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আল্লাহর নবীর সাথে আমরা মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাই কি চাই না? এরে বাবা সাবধান, দিল নরম করিয়া দিবেন। আশিকে রাসূলদের সোহবতে সময় কাটাবেন, সময় কাটার চেষ্টা করবেন। অনেকেই বলে আশিকে রাসূল দরকার নাই, আল্লাহর ওলি দরকার নেই। খবর নিয়ে দেখো বড় বড় আল্লাহর ওলি যারা হয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহর ওলির দরবারে গোলামি করছে। কথা ঠিক নেই? খাজা মাইনুদ্দিন চিশতি বছরের পর বছর খাজা ওসমান হারুনি দরবারে গোলামি করছেন। খাজা ওসমান হারুনি খাস দোয়া করছেন, জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। যে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক আল্লাহর ওলিরা কোন না কোন আল্লাহর ওলিদের সোহবত উঠাইছেন আর দামি হয়ে গেছে। এ মুসলমান নবীর আশিকের দাও, যদি দামি হতে চাও মুরব্বীদের সাথে বেয়াদবি চলবে না, মুরব্বীদের সাথে ভালো আচরণ করো। আমার আল্লাহ কল্পনার চাইতেও বেশি দামি বানায় দিবে। জোরগান থেকে না এই জান্নাতের বাগানে আমি বয়ান করতেছি, আপনাদের সামনে আসলাম, বয়ান শোনাইতেছি। আবার এখানে একটা মাদ্রাসাও হয়েছে, মাদ্রাসা আলহামদুলিল্লাহ সঠিক মুরব্বীর তত্ত্বাবধানে চলতেছে। অনেক জায়গায় প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের পিছনে মুরব্বী নাই। আল্লাহ আপনাদের হাত নাই। বহু প্রতিষ্ঠান আছে, আবার যেই প্রতিষ্ঠানের পেছনে আল্লাহর প্রিয় বান্দাদের হাত লাগছে ওই প্রতিষ্ঠান আল্লাহর দরবারে কবুল হয়েছে তো হয়েছে, দিন যত গেছে এটার সুবাস দিন দিন ছড়িয়ে পড়ছে। কথা বল ঠিক কিনা? এ বাবা এখানে মাদ্রাসা আছে, কি বুঝাইতে চাইলাম? ইলম অর্জন করলেই দামি হওয়া যায় না, ইলমের মর্মার্থ উপলব্ধি করলেই আল্লাহর দরবারে দামি হওয়া যায়। ইলমের মর্মার্থ উপলব্ধি করতে হলে নিজের নরম বানায় দাও, বিনয়ী বানায় দাও। বলে ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক আল্লাহ তাদেরকেই দান করেন যেই বান্দারা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে। আলহামদুলিল্লাহ এখানে ফ্যাক্টরি একটা হয়েছে, কোরআনের ফ্যাক্টরি, যেটার পিছনে মুরব্বীদের হাত আছে। মুরব্বী নিজেই এটা দেখাশোনা করবেন। প্রতিষ্ঠান আপনাদের কপাল ভালো, এখানে আছে, সন্তান দিবেন। হুজুর বলে গেল সন্তান আপনি দিবেন, টাকা পয়সা থাক না থাক টেনশনের প্রয়োজন নাই, সন্তান দিবেন। আমার আল্লাহর দরবারে কবুল হবে যদি দোয়া পাওয়া যায়। তো সন্তান যদি আল্লাহ দিয়ে থাকেন, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিবেন, কারণ এমন প্রতিষ্ঠান যেখানে পড়লে ইলম অর্জন হবে, মর্মার্থ উপলব্ধি করতে পারবে। সন্তানটা যদি আলেম বানাইতে পারেন কপালটা ভালো, দুনিয়া উজালা পরকালে উজালা। একটা জায়গা বন্ধ হবে না। বলেন একটা হাফিজ কোরআন, একজন আলেমের বাবা মা হতে আমরা চাই কি চাই না? সন্তান দিয়ে কি হবে? যেই সন্তানের জন্য আমি জীবনটা কোরবানি দিলাম, যেই সন্তানকে নিজে না খাইয়া খাওয়াইলাম, এমন সন্তান এখন আমার সামনে দাঁড়াইয়া আমারে গালি দেয়, আমার সামনে দাঁড়াইয়া আমার সাথে বেয়াদবি করে, এমন সন্তান থাকার চাইতে না থাকা অনেক ভালো। জোরগান ঠিক না? সন্তানকে আলেম বানান, সন্তানকে হাফিজ বানান। দুনিয়া উজালা আখিরাত উজালা। নিয়তটা সহি করেন, আমার একটা সন্তান আমি মাদ্রাসায় দিব।
আমার সন্তানকে আমি হক্কানি আলেম বানাবো, হাফেজ বানাবো। নিয়ত করেন, কবুল করার মালিক আমার আল্লাহ। দিল থেকে যদি নিয়ত করতে পারো, মাওলার দরবারে কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। শুধু দিল থেকে নিয়ত করবা, চেষ্টা করবা আল্লাহর দরবারে কবুল। এরে বাবা, এখন চিন্তা করবা টাকা পয়সা পাবো কই? গরিব মানুষের সন্তান বেশি মাদ্রাসায় পড়াশোনা করে, কারণ মাদ্রাসা এমন জায়গা এখানে প্রত্যেক গরিবদের টাকা পয়সা লাগে না। যেরকম ঠিক কিনা? সুযোগ আছে না নাই? বলবেন না, জবান খুলে বলেন, সুযোগ আছে না নাই? এ বাবা, একটু দিল দিয়ে অনুধাবন করো। এই যে আপনাদের এখানে বয়ানে আসলাম, আসার সময় মার পা দুনিয়া সালাম করিয়া কপালে চুমু খাইয়া আপনাদের এই বয়ানে আসলাম। প্রত্যেকটা বয়ানে যাওয়ার আগে মার কাছ থেকে দোয়া নিয়ে যাই, আবার বয়ান থেকে ফেরার পর মা কেমন আছে নজরটা দেই। মুসলমান নবীর আশিকের দল। এই শিক্ষাটা এমনি এমনি হয় নাই। বলে বাবা মা কষ্ট করেছেন, এই শিক্ষা ভিতরে ঢুকাইছেন, পরিশ্রম করেছেন, এখন বাবা মা ওটার ফল ভোগ করতেছে। আমাদের দিকে তাকাও। হাজার লক্ষ টাকা দিলেও তো আঙ্গুল উঁচু করে মায়ের সামনে দাঁড়াইয়া গালি দিয়া কথা বলা সম্ভব না। কি বলেন, সম্ভব না? কিন্তু তুমি কেমন কপাল পোড়া বাবা, তোমার সন্তান তোমার সামনে দাঁড়াইয়া আঙ্গুল উঁচা করিয়া তোমার গালি ছাড়া কথা কয় না। ওই ব্যবধানকে আগে সিদ্ধান্ত নেওয়াটা ভুল। জন্য ভুল করবা তো ভবিষ্যতে কান্দা। সঠিক সিদ্ধান্ত নিবা, দুনিয়ার সম্মান, ইজ্জত, মর্যাদা, শান্তি, দুনিয়া থেকে বিদায়ের পর চিরস্থায়ী নিয়ামত জান্নাত। এজন্য ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না রে বাবা। সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করা দাও, আর মাওলার দরবারে দোয়া করা, মালিক এমন একটা সন্তান দিও, এখন আমি যেইভাবে সন্তানের দেখাশোনা করি, যাতে আমি বয়োবৃদ্ধ হয়ে গেলে আমার সন্তান আমার দেখাশোনা করে। ওই বাবার কপাল বড় ভালো, ওই মায়ের কপালটা বড় ভালো, যেই মায়ের সন্তান নিজের হাত দিয়া মায়ের কাপড়টা ধুইয়া দেয়, পরিষ্কার করিয়া দেয়। যেই সন্তান বাবার জামাটা নিজের হাত দিয়া ধৌত করিয়া দেয়, মাঝে মধ্যে নিজের বাবাকে নিজের হাত দিয়া খাওয়া দেয়। বাবারে এখনো তো আমি হাঁটতে চলতে পারি, আমারে খাওয়ায় দেওয়া লাগবে না। সন্তান ডাক দিয়া বলে, বাবারে বাবা, ছোটবেলায় তো আমারে খাওয়াইছো, নিজের হাত দিয়া কতবার খাওয়াইছো। আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ অর্ডার দিয়েছেন তোমাদের উপরে ইহসান করার জন্য। কেমনে ইহসান করব? নিজের হাত দিয়া খাওয়াইছো, নিজের হাত দিয়া খাওয়াইছো, নিজে না খাইয়া খাওয়াইছো। এখন এর থেকে বেশি করতে পারলেই না চিন্তা করতাম যে ইহসান হয়েছে। এর থেকে বেশি তো করা যাবে না, অন্তত ছোটবেলায় যে খাওয়াইছে একটু খাওয়াইতে দাও, একটু খাওয়াই দেই। এই বাবার কপাল অনেক ভালো, এই মায়ের কপাল ভালো। আজকে দুঃখ, তোমার সন্তান এবং সন্তান তোমার আম্মু ডাক দেয় না, কিন্তু তোমার সামনে শাশুড়িরে আম্মু বলে বড় সুন্দর ভাষায় ডাক দেয়, তোমার বুড়া বেডি বলে বেডি কইয়া ডাক দেয়। কপাল খারাপ, তোমার কপাল খারাপ। তোমার মতো খারাপ কপালওয়ালা বাবা, তোমার মতো এইরকম কপালওয়ালা বাবা সামনে যাতে আর না হয় এমন চেষ্টা করা দরকার। এ মুসলমান ইমানদার, দিল নরম করিয়া দাও। নিউজ আসতেছে, পত্রিকার পাতায় নিউজ, সন্তান বাবাকে হত্যা করে ফেলেছে, সন্তান মাকে হত্যা করে ফেলেছে। বর্তমানে এই নিউজ গুলো এত বেশি হয় কেন? এই খবর গুলো বেশি আসে কেন? একটাই জবাব, সুশিক্ষার অভাব, ইলমের অভাব,
হিকমতের অভাব, সঠিক মর্মার্থ উপলব্ধির অভাব। বলে দ্বীনি প্রতিষ্ঠান আছে, দ্বীনি প্রতিষ্ঠানে যে প্রিন্সিপাল আছে, দ্বীনি প্রতিষ্ঠানে যে মুরব্বী আছে, মুরব্বীর ভিতরে ভেজাল, এজন্য ছাত্রদের ভিতরে ভেজাল। বিরক্ত হইতেছেন আপনারা? বলেন কথাগুলো সত্য না মিথ্যা? এই জন্য সঠিক সিদ্ধান্ত নাও, বাবা দরবারে দোয়া করো, মালিক এটা নেককার সন্তান দিও। নেককার সন্তান দিলে সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিবা, তদারকি করবা, খোঁজ খবর নিবা। কবুল করার মালিক আমার আল্লাহ। এই মুসলমান নবীর আশিকের দল, আপনারা আমার সামনে আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছেন, বাপ মা মিলিয়া এখন থেকেই সিদ্ধান্ত নিবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করায় দিবেন। আল্লাহ তাআলা এই যদি আপনি চেষ্টা করতে পারেন, চেষ্টা মাওলার দরবারে কবুল, চেষ্টা বৃথা যাবে না। একটা জমানো বন্ধ রাখবেন না। বলেন সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দেওয়ার সিদ্ধান্ত নিতে চাই কি চাই না? ভালো করিয়া খেয়াল করেন, নির্ধারণ করেন। পর্দার আড়ালের মা আপনাদের উদ্দেশ্যে বলতেছে, খেয়াল করেন, এখানে বাবারাও আছেন। মা আপনারা যদি চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, আপনার সন্তান আল্লাহর ওলি হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। কারণ পুরুষ সারাদিন বাহিরে বাহিরে সময় দেয়, নারীরা ঘরে সময় দেয়। নারীরা যদি চেষ্টা করে, সন্তানের ভবিষ্যৎ উজালা হবে। আজকে মা বোনরা আল্লাহ ভোলা হয়ে যাওয়ার কারণে, নবী থেকে দূরে সরে যাওয়ার কারণে আজ আমাদের দেশে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির অনুসারী তৈরি হয় না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির অনুসারী তৈরি হয় না। মুসলমান নবীর আশিকের দল, সিদ্ধান্ত নাও, কবুল করার মালিক আল্লাহ। আবারও কষ্ট নেই, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, সন্তানদেরকে আমরা দ্বীনি প্রতিষ্ঠানে দিতে চাই কি চাই না? এবার যতদিন যায় তাকায় দেখো, ইসলামের সোনালী সূর্য ডুবিয়া যাইতেছে। আল্লাহর সামনে কি জবাব দিবা? ওরে বাবা, মাওলার সামনে দাঁড়ায় কি জবাব দিবা? মারা যদি চেষ্টা করি, সন্তান আল্লাহর ওলি হবে। মারা যদি চেষ্টা করে, সন্তান হাফেজ আলেম হবে। তাকায় দেখেন, এই যে ইসলামে পর্যন্ত এসেছে। আজকে বয়ান শোনাইতেছি আপনাদেরকে, আমি যে ওয়াজ করতেছি আপনারা বয়ান শুনতেছেন, আমি যে চেয়ারে বসলাম এর পেছনেও আমার মায়ের অবদান আছে না নাই? আজকে বলবেন না, দূরে বলেন আছে না নাই? মা ভালো করে খেয়াল করে নেন, শুধু আমার পেছনে নাই, যে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারাই সফল বান্দা হয়েছে, প্রত্যেকের পেছনে মায়ের অবদান বাপের তুলনায় অনেক বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে দ্বীন প্রচার করলেন, দ্বীনের প্রচার প্রসারের পেছনেও ওই মায়ের অবদান, নারীদের অবদান, নারীদের অবদান। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নারী, একজন নারীর অবদান। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াতের সফলতার পেছনেও নারীদের অবদান। শুধু তাই না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সফল হওয়ার পেছনেও নারীদের অবদান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সফল হওয়ার পেছনেও নারীদের অবদান। বলে প্রত্যেকটা মহামনীষীর সফলতার পেছনে পুরুষের তুলনায় নারীর অবদান সবথেকে বেশি। কথা কয় না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এখন আর আমরা এমন মা পাবো কোথায়? সুযোগ পাইলেই মোবাইলটা নিয়ে বসিয়া যায়, সুযোগ পাইলেই মোবাইলে সময় দেয়, সন্তানকে সময় দেয় না। এ বাবা, আমার নবীর পেছনেও দেখেন নারীর, সব নারীর অবদান। আল্লাহ নবী যখন একা, ডানে বামে কেউ নাই, রাহমাতুল লিল আলামিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন। ঘরে আসিয়া ডাক দিয়া বলেন, আমারে কম্বল দিয়া মোড়া দিয়া দাও, আমারে কম্বল দিয়া জড়া দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সান্ত্বনার বাণী শোনায় দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার টেনশনের কারণ নাই, আপনার সামনে যে আসে আমি বিস্তারিত যা বুঝলাম নিঃসন্দেহে তিনি ওই ঈসা আলাইহিস সালামের কাছে আসতেন, অন্যান্য নবীদের কাছে আসতেন। আপনার সামনে যিনি আসেন তিনি আর কেউ নন, তিনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও মুসলমান, দিল দিয়া শোনো, আল্লাহর নবী ইসলাম প্রচার করতে গিয়া প্রাথমিক পর্যায়ে অঢেল সম্পদের প্রয়োজন ছিল, টাকা পয়সার প্রয়োজন ছিল। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিছনে অঢেল সম্পদ খরচ করেছেন, সব দিয়ে দিয়েছেন, আর বলছেন সব দিয়ে দিলাম, আপনি ইসলামের পিছনে খরচ করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনি আর আল্লাহর নবী হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় আসলেন। হিজরতের ঘটনা যদি না ঘটতো দিন প্রসার হতো না, দিনের প্রচার প্রসার হতো না। হিজরতের কারণেই বাংলার জমিনে ইসলাম আসছে, পাকিস্তানে আসছে, ভারতে আসছে, আমেরিকাতে আসছে, তামাম দুনিয়ায় হিজরতের কারণেই ইসলাম প্রচার হয়েছে। এখন ঠিক কিনা? খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছেন? দিল দিয়ে ধারণ করিয়া নাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করবেন জানায়া দিলেন। আল্লাহর নবী থেকে শুরু করলাম, দেখেন প্রত্যেকের পিছনেই নারীর অবদান, প্রতিটা বড় বড় ঘটনার পিছনেই নারীর অবদান। আমার নবী রাহমাতুল লিল আলামিন দিন তারিখ বলেন নাই, হঠাৎ করে দরওয়াজায় এসে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরওয়াজাটা খুলে দিতে দেরি হলো না, ঘুমাও নাই, বলে যেদিন থেকে বলেছেন বিছানায় পিছু লাগাই না। চলো আবু বকর চলো, হিজরত করতে হবে, মক্কায় আমাদেরকে থাকতে দিবে না, মক্কা থেকে হিজরত করব, মদিনায় যাব, চলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করতেছেন রেডি হওয়ার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াহুড়া করিয়া বাবার সব সামানপত্র রেডি করে দিলেন। সব সামানপত্র রেডি করে দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামানগুলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, তিনি সামানগুলো নিজের ওড়নাটা দুইটা টুকরা করিয়া ওড়নার ভিতরে বাঁধিয়ে দিলেন, রেডি করিয়া দিলেন। এবার আল্লাহর হাবিব সহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে যায়। এই যে রওনা দিতেছে, আবু বকর সিদ্দিক একটা বারের জন্য চিন্তা করে নাই আমার মেয়েদের কি হবে, আমার বিবির কি হবে, আমার বাবার কি হবে। কোন চিন্তা নাই, কোন টেনশন নাই। আল্লাহ নবী বলছেন বিবির চিন্তার দরকার নাই, স্বামীর বাবার চিন্তার দরকার নাই, কন্যাদের চিন্তার দরকার নাই, ঘরের চিন্তার দরকার নাই, মাতৃভূমির চিন্তার দরকার নাই, কার কি হবে এত কিছু ভাবার সময় নাই। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর সাথে রওনা দিলেন। আমরা কত চিন্তা করব, এই সমস্যা ওই সমস্যা, হাজারো সমস্যা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমার দাদা ঘরের ভিতরে ঢুকলেন। হন্তদন্ত হয়ে আবু বকরকে খুঁজতে লাগলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, আবু বকর তো চলিয়া গেল, সব সম্পত্তি নিয়ে গেল নাকি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষদের শুনিয়া লো, আমার বাবা শেষ সম্বল ইসলাম প্রতিষ্ঠার জন্য 5000 দিরহাম ঘরের ভিতরে ছিল, কিছুই রাখিয়া যান নাই। 5000 দিরহাম সব নিয়ে গেছেন, দিন প্রচারের কাজে লাগাবেন।
আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে সুপর্দ করিয়া দিয়া গেলেন। এখন আমি বাবার মানসিকতা বুঝতে আমার দেরি হয় নাই, দাদার মানসিকতা বুঝতে দেরি হয় নাই। আমি অন্ধকারের ভিতরে আমাদের ঘরের কোনায় একটা পাথর ছিল, দাদার হাতটা ধরিয়া দাদার হাত পাথরের উপর লাগাইলাম। আর দাদাকে বললাম, দাদা গো দাদা, এই কথা শুনি আমার বাবা সব রাখিয়া গেছে, কিছুই নিয়ে যান নাই। দাদা টেনশন মুক্ত হলেন। দেখেন ছোট আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের ঘটনার পেছনেও এরকম একটা বরকতময় ঘটনার পেছনেও নারীর অবদান। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী যেই গুহায় ছিলেন আমি জানতাম। আমি চুপি চুপি গুহার ভিতরে গেলাম, খাবার দিলাম। ফেরত আসার সময় আবু জাহিল সামনে দাঁড়াইয়া কয়, রে আসমা জবাব দে, আল্লাহর নবী কোথায় আর তোর বাবা কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আবু জাহিল না বলবো না, মজাক বলো। আবু জাহিল ডাক দিয়া বলে, এই ছোট মানুষ হয়ে আমার সাথে বেয়াদবি করো, বলবি না? তুই বলবি, তোর বাপ সজ্জা বলবে, বলতেই হবে। আবু জাহাল্লার মতো গাদ্দার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলের মুঠি ধরলেন আর বললেন, থাপ্পড় দিব, আঘাত করব, মারব, বল বল বল, আল্লাহ নবী কোথায়, তোর বাবা কোথায়, বল, হয়তো নিয়ে মারবো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, তোর যা খুশি তা কর, কিন্তু আল্লাহর নবী কোথায় আছে এটা বলবো না। আল্লাহু আকবার। পরের দিন যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসমা গেলেন, আমার নবী ডাক দিয়া বলবে, আসমা রে, ব্যাপার কি? তোমার চেহারাতে আঘাতের চিহ্ন দেখা যায়, চোখের কোনায় পানি, ব্যাপারটা কি একটু খুলিয়া বলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। তাইলে আমি যে বললাম আমার নবীর পেছনেও নারীর অবদান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনেও নারীর অবদান, এমন কোন ব্যক্তি নাই যার পেছনে নারীদের অবদান নাই, ইসলাম প্রতিষ্ঠায় নারীদের অবদান নাই, এমন কোন ব্যক্তি নাই। চিল্লাবেন ঠিক কিনা? ঠিক কিনা? এরে বাবা, দিলটাকে নাম করিয়া দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার পেছনেও নারীর অবদান। বড় বড় গাদ্দাররা, ইসলামের দুশমনরা বসে গেল কিভাবে আল্লাহ নবীকে জমিন থেকে বিদায় করা যায়, কিভাবে রাহমাতুল লিল আলামিনকে কতল করা যায়, জমিন থেকে বিদায় করে দেওয়া যায়। আল্লাহ যদি কাউকে জমিনে রাখে, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, তামাম দুনিয়ার সবাই মিলিয়া তাকে বিদায় করতে পারবে? আসতে বলবেন না, বিদায় করতে পারবে? ওরা চিন্তা করলো আল্লাহ নবীকে জমিন থেকে বিদায় করিয়া দিবে। এবার সিদ্ধান্ত নেয় কে এই গুরু দায়িত্ব নিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবা। বাসও থাকবে না, বাসিও বাজবে না, কে পারবা? বাসটা দিয়ে ফেলবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, আমি পারবো, আমি পারবো। হযরত ওমর দায়িত্ব নিয়ে এবার রওনা দিল, তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীরে কতল করবে। সামনে একজন সাহাবা দাঁড়ায় বলে, শোনো ওমর, কই যাও? বলে, বাসও থাকবে না, বাসিও বাজবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য আমি সামনে আগাইতেছি। আওয়াজ দিয়ে বলবেন না, ওমর তুমি যে যাইতেছো চিন্তা করে দেখছো নি? বলে, কিসের চিন্তা আবার? আজকের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া চলবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলে, ওমর তাকে বিদায় করার আগে একটু নিজের ঘরের কথা চিন্তা করো, নিজের ঘরের খবর নাও। বলে, আমার ঘরে আবার কি হইল? বলে, তোমার খবর নাই,
তোমার বোন আর বোন জামা ইসলাম কবুল করে নিয়েছে। না না না, এটা মানা যায় না। আমাকে না জানাইয়া ইসলাম কবুল করবে, এটা মেনে নেওয়ার মতো না। এবার তরবারি নিয়ে বোনে বোনের ঘরের দরওয়াজায় হাজির। ওমর ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া আওয়াজ দেয়। ভেতরে একজন সাহাবা হযরত ওমরের বোন আর বোন জামাইকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন, কোরআনের তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। যেইমাত্র ওমরের কণ্ঠের আওয়াজ দরওয়াজার আড়ালে তিনি লুকাইয়া পড়লেন। এবার ওমর ঘরের দরওয়াজা দাঁড়াইয়া আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ শুনতে দেরি হয় না। ওমর চিন্তা করলো, যা শুনলাম তা সত্য, ভুল না। সামনে দাঁড়ায় বলে, এত বড় সাহস, তোমরা ইসলাম কবুল করেছো, আমি যা শুনলাম তাই এটা সত্য। বোন আর বোন জামাই সামনে দাঁড়াইয়া জবাব দেয়, বলে যা শুনছো সত্য, বিন্দু মাত্র মিথ্যা না। বোন সামনে দাঁড়াইয়া বলতেছে সত্য মিথ্যা না। ওমরের মেজাজ গরম। এবার হযরত ওমর বোন জামাইয়ের উপর আগে আঘাত করা আরম্ভ করলো, মারা শুরু করে দিল। বোন সামনে দাঁড়াইয়া বলে, ওমর আমার স্বামীকে তুমি মারো, তোমার দেহে শক্তি আছে। ওমর তুমি ভুলে যেও না, তুমি যে মায়ের দুধ পান করেছো, আমি তোমার বোন ফাতেমা একই মায়ের দুধ পান করেছি। ওমর রে, তোমার জেদ আছে আমার জেদ নাই, বিষয়টা এমন না। তোমার মেজাজ আছে আমার মেজাজ কম না। ওমর তোর শক্তি আছে, তুই মারবি। আমার ইমানের শক্তি আছে, আমি মাইর খাবো, তুই আমাকে মারবি, একবার মেরে ফেলবি। কসম করিয়া বলি, মাথার গায়ের কসম পরিমাণ জীবন যদি আল্লাহ দিতেন, এতবার মরতাম, তারপরেও ইমান ছাড়ব না। একবার মাত্র মারবা, একবার যদি মরতে পারতাম যত কসম, ততবার যদি জীবিত হইতে পারতাম, মরতে পারতাম, শান্তি পেতাম। যতবার মার, তবে ইমান কিন্তু তোমার হাতে না, ইমান আমার আল্লাহর উপরে, নবীর উপরে। ইমান নষ্ট করতে পারবি না। জীবন হয়তো আল্লাহর ইচ্ছায় শেষ করতে পারবি, ইমান কিন্তু শেষ করা যাবে না। হযরত ওমর যেই মাত্র বোনের জবান থেকে এমন আওয়াজ শুনলেন, ওমর থামিয়া যায়। আর এমন হিম্মত, এমন দৃঢ়, এমন প্রত্যয়, দৃঢ় প্রত্যয় হয়ে কেমনে কথা কয়। বোনকে ডাকিয়া বলে, বোন রে, এমন কথা বলছো, আর মারলেও আমার ভালো লাগবে না। ও বোন, আমি একটু জানতে চাই, আমি ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া কিন্তু তেলাওয়াত শুনছিলাম, আওয়াজ শুনছিলাম। রে বোন, ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া যে তেলাওয়াত শুনছিলাম, আমাকে ওই তেলাওয়াত একটু শোনায় দাও, আমি আবার ওই তেলাওয়াত মাওলার কালাম শুনতে চাই। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। বোন ডাকিয়া বলবে, ওমর তুমি তো নাপাক, এখন তুমি মুশরিক হালতে আছো, তুমি নাপাক। যতক্ষণ পর্যন্ত পবিত্র না হইবা, ততক্ষণ তোমাকে কোরআন শোনাইতে পারবো না, কোরআন তোমার সামনে দিতে পারবো না। হযরত ওমর বলে, কি করা লাগবে? বলে, গোসল করো, ওযু করো। হযরত ওমর গোসল করিয়া আসে, ওযু করিয়া সামনে হাজির হয়। এবার বলতেছে, বন্ধুগণ, আল্লাহর কালাম যে তেলাওয়াত করেছো, তেলাওয়াত একটু শোনায় দাও। তেলাওয়াত শোনায় দেওয়া হয়, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস
السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى সূরা তোহা থেকে তেলাওয়াত শুরু হয়। কোরআন এমন এক কালাম, যেই কালাম পাথরকেও গলাইয়া দেয়। কোরআন এমন এক কালাম, যেই কালাম বাতিলের মস্তক ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া দেয়। কোরআন এমন কিতাব, এই কিতাবের নূর যার ভিতরে ঢুকছে ওই বান্দাই বুঝতে পারে আল্লাহর কোরআনে কোরআনের কত মজা। কোরআনের মজা আজকে আমরা বুঝি না, কোরআনের মজা আমরা অনুধাবন করতে পারি না রে বাবা। মজা পাই না বলে কোরআনে মজা নাই, বিষয়টা এমন না। কোন বান্দার ভেতরে তাপমাত্রা বেশি হওয়ার কারণে বান্দা যদি জবানে গরুর গোশত দিয়ে কয় পিতা, বান্দা মিষ্টি দিয়েও কয় পিতা, বান্দা ভালো ভালো জিনিস জবানে জিহ্বায় লাগাইয়া কয় পিতা, আরেকজন বান্দা গরুর গোশত জিহ্বায় লাগাইয়া কয় মজা। ওই মিষ্টি জবানে দিয়া জিহ্বায় দিয়া বলেন মজা। ব্যাপার কি, পার্থক্য কেন? বলে একমাত্র শরীরের এক বান্দার শরীরের তাপমাত্রা ঠিক আছে, আরেক বান্দার শরীরের তাপমাত্রা ঠিক নাই। কথা পায় না। যে বান্দার কাছে কোরআন মজা লাগবে না, আল্লাহর কালাম মজা লাগবে না, বুঝতে হবে বান্দার ভিতরে তাপমাত্রা বেশি, গরম অনেক বেশি। এজন্য বান্দার দিলে আল্লাহর কোরআনের মজা অনুধাবন করতে পারে না। বান্দা কত বান্দা দেখি আল্লাহর কালামের তেলাওয়াত শুনে ফোটায় ফোটায় চোখের পানি ছাড়িয়া কান্না করে। ব্যাপার কি, তোমার কোনো কেমন লাগে না, মজাও লাগে না, কানে ঢুকে না, দিলেও যায় না। আরেক বান্দা আল্লাহর কালাম শুনে আর চোখের পানি ছাড়িয়া কান্না করে। ব্যবধান কেন? বলে এক বান্দার ভেতরটা পরিষ্কার, দিলটা পরিষ্কার, কলবটা পরিষ্কার, আরেক বান্দার কলবে ময়লা। এ মুসলমানি বান্দার মাওলা আমাকে কলব দিলেন। আল্লাহ বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। ও বান্দা বান্দার দল, আমি আল্লাহ তোদেরকে দুইটা কলব দেই নাই, একটা কলব দিলাম। ওই কলবে আমার আল্লাহর জায়গা। কত দাগ এই কলবের মধ্যে লাগাইলাম, কত গুনাহের দাগ এই কলবের ভিতরে লাগাইলাম। আজকের এই জান্নাতের বাগানে আসছি, দাগ পরিষ্কার না করিয়া ঘরে যাব না। একটা জমানো বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন খাঁটি তওবার নিয়ত করে কলবের দাগ পরিষ্কার করে ঘরে যেতে চাই না। মুসলমান নবীর আশিকের দল, আর কতদিন জমিনে থাকবে না বাবা? দিন কিন্তু ফুরায় গেল, জীবনের 40 বছর